বন্ধুরা, অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন, টাকার জন্য আশা করে বসে আছেন, চাতক পাখির মতো চেয়ে আছেন যে আপনার অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে। কিন্তু আপনার জন্য বড় দুঃখের খবর, একজন মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে এখনও কিন্তু ৩,০০০ টাকা ঢুকবে না, যা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে একজন মহিলা যার ব্যাংকের অ্যাকাউন্টে এখনও কিন্তু টাকা ঢুকবেন না, তেমনটাই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সে একজন মহিলাকে এবং আর ব্যাংক অ্যাকাউন্টে এই ৩,০০০ টাকা ঢুকবে না, আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন। কাজে ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি আপনি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। এবং আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে ৩ তারিখ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু তার কথা মতো ২৮ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে ৩,০০০ টাকা করে পাঠিয়ে দিয়েছেন। এবং তারপরে তিনি বলেছিলেন যে পরের ধাপে ৫০ লক্ষ এবং তার পরের ধাপে ৭৯ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন, এমনটা তিনি ঘোষণা করেছিলেন। কিন্তু আসলে সেটা তা নয়, সেটা ছিল ভেরিফিকেশন প্রক্রিয়ার কথা বলা হয়েছিল, কিন্তু তিনি সেটি ভেরিফিকেশন না বলে টাকা পাঠানোর কথা বলে দিয়েছিলেন। কিন্তু আসলেই তিনি ৭৯ লক্ষ মহিলার যে ভেরিফিকেশান সেটি কিন্তু ১৫ই জুন অবধি কমপ্লিট করেছেন। এবং আজকের তারিখে অর্থাৎ আজকে ১৬ই জুনে আপনার ১,৫,০০,০০০ মহিলার ভেরিফিকেশান ইতিমধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে বলে তিনি জানিয়েছেন। এবং আজকে একটি সভা থেকে তিনি এমন একটি ঘোষণা করেছেন যে ঘোষণাটি জানার পর আপনি সত্যি অবাক হয়ে যাবেন। একজন মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এখনও কিন্তু টাকা ঢুকবেন না, তিনি জানিয়ে দিয়েছেন। যদিও আপনি আবেদন করে থাকেন অফলাইন বা অনলাইনের মাধ্যমে, তারপরেও আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবেন না, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন। কে সেই মহিলা জানলে কিন্তু আপনি অবাক হবেন। আচ্ছা, সেটি জানার আগে আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই। এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে যারা সরকারি স্কুলে পড়াশোনা করে না, যারা বেসরকারি স্কুলে বা প্রাইভেট স্কুলে পড়াশোনা করেন তাদেরকে কিন্তু এই অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা দেওয়া হবে না। এবং তিনি আরও একটি কথা উল্লেখ করেছিলেন যে যারা টিকাকরণ করায় না এবং যারা টিকাকরণ করতে ভয় পায়, যে আমাদের বাচ্চাদের যদি টিকাকরণ করায় তাহলে আমাদের বাচ্চাদের ছেলেপিলে যখন তাদের বিবাহ হবে তখন তাদের কিন্তু বাচ্চা হবে না বা জন্ম নিবন্ধক হবে, তার কারণে কিন্তু তারা টিকাকরণ করায় না, এমনটা বলেন। তো এই রকম যারা টিকাকরণ করায় না তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে না, এবং যারা বেসরকারি স্কুলে তাদের ছেলে মেয়েদের পড়ায় তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে না, এমনই একটি ভিডিও আমি কিন্তু আপলোড করেছিলাম। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী একটি ভিন্ন বার্তা কিন্তু দিয়েছেন এবং সেই বার্তায় তিনি বলেছেন যে যদিও তারা বেসরকারি স্কুলে পড়াক বা প্রাইভেট স্কুলে পড়াক, কিন্তু সেই পড়াটি যদি সেই স্কুলটি বা সেই প্রাইভেট স্কুলটি যদি রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের অনুমোদিত হয় অর্থাৎ রেজিস্ট্রেশন হয়, তাহলে কিন্তু তাদেরকে টাকা দেওয়া হবে। অর্থাৎ তিনি আগে বলেছিলেন দেওয়া হবে না, কিন্তু বর্তমানে সে বিষয়টিকে তিনি ক্লিয়ার করেছেন যে তাদেরকে টাকা দেওয়া হবে। এবং যারা টিকাকরণ করান না তাদেরকে টিকাকরণের আহ্বান করেছেন এবং তারা টিকাকরণ যাতে করায় তাদেরকে বলা হয়েছে যে টিকাকরণ করতে, এবং তাদেরকেও টাকা দেওয়া হবে, এমনটা কিন্তু জানিয়েছেন। কিন্তু এখন সবথেকে ভাইটাল এবং বড় বিষয় হলো কোন এক মহিলাকে টাকা দেওয়া হবে না, সেটা হলো তিনি ঘোষণা করেছেন যে যারা ধর্মীয় পড়াশোনা করে অর্থাৎ ধর্মের যে পড়াশোনা সেগুলো নিয়ে পড়াশোনা করে তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে না। অর্থাৎ তিনি ইনডাইরেক্টলি কিন্তু মাদ্রাসার পড়ুয়াদের কথা বলেছেন, যেখানে মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয় সেগুলো কিন্তু সরকারি শিক্ষার আন্ডারে পড়ে না, এমনটা তিনি জানিয়েছেন। এবং সেই শিক্ষা যারা নেন এবং তাদের মা বাবা অর্থাৎ তাদের মায়েদেরকে কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে না, এমনটা তিনি কিন্তু ঘোষণা করেছেন। অর্থাৎ যদি আপনাকে টাকা পেতে হয় তাহলে প্রথমত আপনাকে সরকারি স্কুলে আপনার বাচ্চাদেরকে পড়াতে হবে এবং টিকাকরণ অবশ্যই করাতে হবে। এবং যদি আপনি
সরকারি স্কুলে নাও পড়ান, যদি আপনি প্রাইভেট স্কুল বা বেসরকারি স্কুলে পড়ান, কিন্তু সেই স্কুলটা হতে হবে সরকারের অনুমোদিত, অর্থাৎ রাজ্য সরকার হোক অথবা কেন্দ্র সরকার হোক, তবেই কিন্তু আপনি টাকা পাবেন, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম যে কোন এক ধরনের মহিলা এখনও সংশয়ের মধ্যে রয়েছে এবং টাকা পাওয়া যাবে না। সেই মহিলা হলো যারা মাদ্রাসায় অর্থাৎ ধর্মীয় পড়াশোনা করে, তাদেরকে কিন্তু মুখ্যমন্ত্রীর কড়া বার্তা এবং নির্দেশ দিয়ে বলেছেন যে তিনি কিন্তু এই ধরনের মহিলাদের বা এই ধরনের মায়েদেরকে কিন্তু, যারা বাচ্চাদেরকে এইসব লাইনে পড়াশোনা করায়, তাদেরকে কিন্তু টাকা দেবেন না। তো আশা করি আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে এবং তথ্যবহুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এবং আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।